ওয়েলকাম আওয়ার চ্যানেল। আমাদের আজকের রেসিপি এগ রোল। এগ রোলের জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা। এরপর এখানে একটু নুন দিয়ে দেব, তারপর সামান্য একটু তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। দেখুন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা খুব নরমও না আবার খুব শক্তও না, মিডিয়াম একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি কীরকম ডো তৈরি করে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। দেখুন ডোটা আমার হয়ে গেছে, এইরকম নরম আমি ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটু রেস্টে রেখে দেব। দেখুন রেস্টে রেখে দেওয়ার পরে আমি এটাকে নিয়ে এসেছি। দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার এগুলোকে আর একটু মাখিয়ে নিয়ে আমি লেচি কেটে নেব। দেখুন আমি 4টা লেচি কেটে নিয়েছি। আমি 4টা এখানে রোল করব। তারপর এগুলোতে আমরা বেলনার সাহায্যে বেলে নেব রুটির মতো করে। একটু ময়দা উপর থেকে ছিটিয়ে দিয়ে আমি ডোগুলোকে লেচিগুলোকে ভালো করে বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নিচ্ছি। এরকম একদম পাতলা করে আমার বেলা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। দেখুন কতটা পাতলা, এখানে আপনারা বুঝতে পারবেন। এইভাবে আপনারাও বেলে নেবেন। তারপর আমি আর একটা লেচি নিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি বেলে নেব। আমার এটাও হয়ে গেছে। এভাবে আমরা সবগুলোকে করে নেব, করে এগুলোকে সেঁকে নেব। এগুলো তো আপনারা তাওয়াতেও সেঁকতে পারেন, কিন্তু আমার কাছে তাওয়া নেই, জন্য আমি কড়াইতে সেঁকে নিচ্ছি। কড়াইতে নিচ্ছি জন্য আমার একটু রুটিগুলো ভাঁজ পড়ে যাচ্ছে, তাই আমি হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে ঠিক করে আমি এপিট ওপিট করে ভালো করে রুটিগুলোকে সেঁকে নেব। সবগুলো রুটিকেই আমি সেঁকে নেব। দেখুন এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে এপিটটাও ভালো করে সেঁকা হয়ে গেলে আমি সব তুলে নেব। দেখুন আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি এইভাবে সবগুলো রুটিকে ভালোভাবে সেঁকে নেব। দেখুন আমি আর একটা আপনাদের দিয়ে দেখাচ্ছি। এই যে দিয়ে দিলাম। ভাঁজ পড়বেই, কারণ কড়াইতে খুব একটু সমস্যা হয়। আপনারা চাইলে তাওয়াতেও ভেজে নিতে পারেন। দেখুন তাহলে সুবিধা হবে। এভাবে আমি সব কটা রুটিকে এইভাবে সেঁকে তুলে নেব। এরপর আমি এখানে ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তারপর ভাবলাম যে না, একবারেই সব ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিই। এর মধ্যে আমি শুধু একটু নুন দিয়ে ভালো করে ডিমটা ভেঙে নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে কড়াইতে তেল গরম করে একটু তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিয়ে আমি ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে সেই যে সেঁকে রেখেছিলাম রুটিটাকে, সেই রুটিটাকে এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব। ডিমটা আমার ছড়িয়ে যাবে না, তাই আমি কিন্তু হাত দিয়ে ডিমটাকে চারিদিকে ছড়িয়ে দেব। দেখুন যদি তাওয়াতে করতাম তাহলে আমার অত অসুবিধা হতো না। দেখুন এবার আমি উল্টে দিচ্ছি। কিভাবে আমি হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম, দেখুন খুব সুন্দরভাবে ডিমগুলো চারিদিকে ছড়িয়ে গেছে, কি সুন্দর হয়েছে। তারপর আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এবার এটাকে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি উল্টে দিলাম, কি সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে রোলটা তৈরি করছি। দেখুন এইভাবে আমি সবগুলো রোলকে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে আমি সবগুলো রোল ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো কি সুন্দর, দেখুন আমি হাত দিয়ে কিন্তু সবগুলো ছড়িয়ে দিয়েছি, চারিদিকে কি সুন্দরভাবে ছড়িয়ে গেছে। এবার আমি আরেকটু কড়াইয়ে তেল দিয়ে ওখানে বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা ভাজতে দিয়ে আমি এখানে স্যালাড কেটে নিচ্ছি। আমার স্যালাড কাটা হয়ে গেছে। এবার বাদামগুলোকে তুলে নিচ্ছি। স্যালাডগুলো কিন্তু ধুয়ে নিয়েছি কিন্তু ভালো করে। এবার আমি এখানে বাদামটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটা বাদামটাকে তুলে নিলাম। নিয়ে চলুন এবার আমরা রোল বানাই। দেখুন প্রথমে আমি এখানে শসা কুচি দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। খুব সুন্দর করে আমি ছড়িয়ে দিচ্ছি শসাটা। আর একটু দিয়ে দিলাম।
তারপরে এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। দেখুন সুন্দর করে পেঁয়াজ কুচিটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এখানে লঙ্কা কুচি, লঙ্কাটা আপনারা যে যেমন পরিমাণ ঝাল খাবেন সে তেমন দেবেন। তারপর আমি উপর থেকে একটু দিয়ে দিলাম চিনেবাদাম ভাজা। তারপর আমি একটু দিয়ে দেব লেবুর রস। তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাসুন্দি। কাসুন্দি দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব সস। থেকে আমি টমেটো সস নিয়েছি, টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে এবার রোল করে নিচ্ছি। দেখুন একদম দোকানের মতো। এবার আমি এটাকে কাগজ দিয়ে ভালো করে মুড়িয়ে দেব। দেখুন খুব সুন্দর করে আমি মুড়িয়ে দিচ্ছি, পিছনটাকে মুড়ে দিলাম। আমার রোল রেডি। এটা আমার রোলের ফাইনাল লুক। এবার বলো খেয়ে কেমন হয়েছে? খুব টেস্টি। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। টাটা।